পোলাটাই মনে হয় আজকে আমাকে খাবার নিয়ে আইব না। আমার তো খুব ক্ষুধা লাগছে। চলো যাই, বাজারের দিকে যাই, ওইখানে যাই ভিক্ষাও করি, দোকান থেকে 2টা রুটি কিনা খাওয়া যায় বলে। তুমি কোনো চিন্তা করো না, আমার বিশ্বাস ওই পোলা ঠিকই আমগুলোকে খাওয়ান নিয়ে আইব। হয়তো বা রাস্তায় কোনো ঝামেলায় পড়ছে, হয়তো একটু দেরি হইতেছে, আইসা পড়বো। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে রাস্তা প্রচুর জ্যাম ছিল তো, আজকে একটু লেট হয়ে গেল। মিস নিপা দেখছেন, প্রত্যেক দিন স্যারের জন্য আমাদের লেট হয়ে যায় খেতে খেতে। আমার তো একদম বিরক্ত লাগে, এই ফকিনিগুলোরে খাওয়াবে তারপর আমরা খাবো। এটা এটা কেমন বিচার আমি বুঝলাম না। আজকে তো আমি জিজ্ঞেস করবো স্যার। বিরক্ত তো আমারও লাগে, কিন্তু কি করব, স্যার তো সিনিয়র মানুষ, কিছু বললে যদি আবার রেগে যায়। একটা কাজ করব, স্যার আসুক, আমি ডিরেক্ট বলে দিব যে কালকে থেকে আমি আর আসতে পারবো না, আপনারা আসলে আসেন। আমিও সেম কথাই বলে দিব। বাজান, তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই দুনিয়ায় তো কেউ কারো লেগে ভাবে না, এই অসহায় 2টা মানুষের জন্য তুমি কেন এত করো? প্রত্যেকটা দিন 3 বেলা আমাদের জন্য খাবার নিয়ে আও। মানুষ তো বাবা মার জন্য এরকম করে না। বাবা তুমি কত, তুমি কেন কেন নিঃস্বার্থভাবে আমাদের জন্য প্রত্যেকদিন খাবার নিয়ে আও? এটা তোমার আজকে কইতে হইব। তুমি যদি এটা না কও, এই খাবার কিন্তু খাবো না। হ্যাঁ, এভাবে বলবেন না। আমি একটা সাধারণ মানুষ। সত্যি বলতে কি, আপনারা অসহায় মানুষ, আপনারা খাবার পাচ্ছেন না। আর আমি তো আসলে খাবার দেওয়ার কেউ না, খাবার দেয় আল্লাহ। আমাকে উসিলা করে আপনাদের কাছে পাঠিয়েছে, তাই তো আমি প্রতিদিন আপনাদের জন্য খাবার নিয়ে আসি। প্লিজ আপনার খাবারটা খেয়ে নিন। বাজান, যা করে দেখা উচিত তারাই তো আমাকে দেখে না। আর তোমার চিনি না, জানি না, তোমার কাছে আমরা অপরিচিত মানুষ, অথচ তুমি আমাকে কত যত্ন করো, আমাকে নিয়মিত খাওয়াও। এই কথাটা না আমারও খুব জানার ইচ্ছা। তুমি কেডা, তোমারে চিনি না জানি না, অথচ একদিন হঠাৎ করে রাস্তায় দেখা হইলো, তারপরের থেকেই তুমি আমাগো লেগা 3 বেলা খাওয়ান দাও। আমরা যদি অসুস্থ হই, তুমি আমাগো লেগা ওষুধ আনো, ডাক্তার দেখাও। কিন্তু দেখো, তোমারে আমরা চিনি না। আমার খুব জানার ইচ্ছা বাপ, তুমি কেডা আমগো কাছে একটু কও না। তুমি কেডা, আমাগো কি হও? আমি তো বললাম আমি একজন সাধারণ মানুষ। সত্যি বলতে প্রথম যেদিন আপনাদেরকে দেখেছি, আমার দেখে মনে হয়েছে আপনারা অনেক ভালো মানুষ। আর ভালো মানুষ কি কখনো না খেয়ে থাকতে পারে? তাই তো আমি প্রতিদিন আপনাদেরকে খাবার দিয়ে যাই। আচ্ছা, এত কথা বলতে হবে না, আজকেও কিন্তু দুপুরবেলা ঠিক টাইমে চলে আসবেন, আমি খাবার নিয়ে আসবো। বাজান, শুধু একটা কথা কই, তোমার মতো পোলা যেন মানুষের ঘরে ঘরে হয়। তোমার মতো পোলা যদি কারো হয়, তার জীবনে আর কষ্ট দুঃখ থাকবো না, তার কপাল ধন্য। আচ্ছা, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা যতদিন বেঁচে আছেন, আমার যতদিন সামর্থ্য আছে, আমি প্রতিদিন আপনাদের খাবার দেব। শুধু দোয়া করবেন আমি যেন ভালো থাকি। দুপুরে কিন্তু এখানে সময় মতো চলে আসবেন। ভালো থাকবেন। দেখছো, মনে হয় আমরা ওর পর না, আমরা ওই পোলাটার বাপ মা। হ, ধরো, তোমারে আমি আগে খাওয়াই দেই, তারপরে আমি খাই। আচ্ছা চলুন আমরা তাহলে যাই। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। দেখুন, আমার সাথে যে কথাই বলেন, ওনাদের বিষয়ে কোনো কথা বলবেন না। না স্যার, ওনাদের নিয়ে তো কথা আছেই, কিন্তু কথাটা আমার ব্যক্তিগত। স্যার, কালকে থেকে আপনি একাই আইসেন ওনাদেরকে খাবার দিতে, আমি আসতে পারবো না, আপনি ওনাদেরকে নিয়ে আইসেন। স্যার, আমারও সেম কথা থাকবে, কালকে থেকে আমিও আসবো না। তাছাড়া স্যার, আমি একটা কথা বলতে চাই। আপনি প্রতিদিন এই 2টো মানুষের জন্য না খেয়ে থাকেন, সাথে আমরাও না খেয়ে থাকি। স্যার, এটা কেন করছেন? সামান্য ভিক্ষুকের জন্য আমরা কেন কষ্ট করব? আপনি কেন কষ্ট করছেন বুঝতেছি না তো। জি স্যার, আমরা তো এতদিন আপনাকে কিছুই জিজ্ঞাসা করি নাই স্যার, আজকে জিজ্ঞাসা করতেছি। ওনারা কে হয় স্যার? দেখুন, কিছু কথা থাকে যার কোনো উত্তর থাকে না, আর আমি ওনাদের বিষয়ে আপনাদের সাথে কোনো কথাই বলতে চাই না। স্যার, ভুল হলে ক্ষমা করবেন, জানি আপনার মুখের উপরে কথা বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু স্যার জানার তো অধিকার আছে। স্যার, ডেইলি এই 2জন মানুষকে খাবার দিচ্ছেন, অন্য কাউকে না, ঠিক এই 2জনকেই। স্যার স্যার, কোনো কি কারণ আছে এর পিছনে? আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে জানতেই চাচ্ছেন তাহলে বলি। সত্যি বলতে এই 2টা মানুষ আমার অনেক কাছের, অনেক পরিচিত মানুষ। আমি ছোটবেলায় তাদের বাসায় কাজ করতাম, তারা আমাকে অনেক ভালোবাসতো, অনেক হেল্প করতো। কিন্তু একটা টাইমে কোনো একটা কারণে বাসায় চুরি হয়, যার দায় এসে আমার উপর পড়ে। যদিও তারা ভুল করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়,
কিন্তু তারা যদি বাড়ি থেকে তাড়িয়ে না দিত আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তাদের অনেক অবদান আছে। আচ্ছা, আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, ওনাদের বাসায় আমি কাজ করতাম, তাহলে ওনারা কেন রাস্তায় ভিক্ষা করে? সত্যি বলতে ওনার সন্তানরা বেশি ভালো না, অনেক অত্যাচার করতো, না পেরে তারা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমি একদিন দেখে আমার খারাপ লাগলো, তাই আমি হেল্প করছি। আচ্ছা, ধরুন ওনাদেরকে আমি চিনি না, কিন্তু আপনারা প্রত্যেকেই বিরক্ত হচ্ছেন, আর আপনারা হয়তো ভাবতে পারেন আমি তাদেরকে কেন পরিচয় দিচ্ছি না। সত্যি বলতে আমি যদি তাদেরকে পরিচয় দেই তাহলে হয়তো ওনারা মন খারাপ করবে অথবা লজ্জিত বোধ হবে, তাই আমি ওনাদেরকে পরিচয় দিই। স্যার আমি একটু অবাক হচ্ছি, যারা আপনার সাথে এত অন্যায় করেছে তাদের পাশে আপনি এখনো দাঁড়িয়ে আছেন। আসলে স্যার আপনার কাছ থেকে না আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা আসলে বুঝতে পারি। জি স্যার, আর এখন থেকে আমরাও আপনার মতো এরকম অসহায় মানুষদের পাশে থাকবো। স্যার সরি, আমার বুঝতে ভুল হয়েছিল। আসলে এই যুগে এরকম মানুষ দেখাই যায় না, যে যেই মানুষটাকে ছোটবেলায় বের করে দেওয়া হয়েছিল সেই মানুষটাই বড় হবার পরে ওই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে। আপনাকে দেখে সত্যি অনেক অনুপ্রাণিত হলাম স্যার। আচ্ছা, অনেক কথা হয়েছে, চলুন এবার আমরা সবাই